অসুবিধা নাই, ভিজবো আমি, ভিজবো, অসুবিধা। তুমি শুধু এটা সেভ রাখো, কারণ আমার টাকার হিসেবটা বুঝে দিতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর একেবারে প্রত্যন্ত অঞ্চল সুবর্ণচরের বগার বাজারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘর বিধ্বস্ত হয়ে গিয়েছে। এই বিধ্বস্ত ঘরগুলোতে আমরা যে সমস্ত ঘর একেবারে টোটালি ভেঙে গিয়েছে, আমরা ওই ঘরগুলোকে আমরা নগদ অর্থ সহায়তা দেওয়ার জন্য আজকে অবস্থান করছি। তো আমরা আজকে এই যে কার্যক্রম, আমরা এই কার্যক্রমে অংশ নিয়েছি। একটু পরে আমরা তাদেরকে নগদ অর্থ সহায়তা করব এবং এই বৃষ্টির মধ্যে আসলে আমরা তাদের জন্য আমরা চারপাশটা একটু দেখাও, চারপাশটা একটু দেখাও। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা আমাদের এই লাইভ স্ট্রিমটি দেখছেন, আমরা যে সমস্ত নোয়াখালীতে যে সমস্ত আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করে যাচ্ছি, যে সমস্ত ঘর এরকম বর্ষীভূত হয়েছে, বন্যায় একেবারে আক্রান্ত হয়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, সে সমস্ত পরিবারকে নগদ 10,000 টাকা করে, এবং যে সমস্ত ঘরে পানি ঢুকে গেছে সেই সমস্ত ঘরে 5,000 টাকা। এখানে দুটি ঘর পড়ে গিয়েছে এবং দুটি ঘরের জন্য আমরা 10,000 টাকা করে, এখন 20,000 টাকা দুটি ঘরে আমরা দিয়ে যাব। টাকাগুলো একটু দাও। তো আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোনো বিকাশ সকেট নগদ অ্যাকাউন্টে মানুষ থেকে কোনো টাকা নিয়ে কোনো কাজ করি না। অতএব এই ধরনের কাজ আমরা করা থেকে অব্যাহত থাকি, কিন্তু শুধুমাত্র স্পন্সর নির্ভর আমাদের কার্যক্রমগুলো। আমাদের ঢাকা থেকে হাজী বিবি বেগম আপুর স্পন্সরে 2 লক্ষ টাকা, এবং আমি যে কোম্পানিতে রয়েছি এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ, সেই কোম্পানি থেকে আরো 2 লক্ষ টাকা, মোট 4 লক্ষ টাকা আমরা আজকে পুরো নোয়াখালীতে আমরা এই কার্যক্রম সম্পন্ন করব আজকে এবং কালকে। 1, 2, 3, 4 এখানে 4 লক্ষ টাকা আছে। এই 4 লক্ষ টাকা আবার বলছে শুধুমাত্র যাদের ঘর পড়ে গেছে তাদের জন্য 10,000 টাকা, এবং যাদের ঘরে বেশিরভাগ পানি উঠে গেছে তাদের জন্য 5,000 টাকা, এবং প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দিব। এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা আমাদেরকে স্পন্সর করেছে 4 লাখ টাকা, এই যে ঢাকা থেকে হাজী বিবি বেগম আপু এবং এফএক্স, তাদেরকে আমরা এই 4 লাখ টাকার হিসেব বুঝিয়ে দেওয়ার জন্য শুধু আমরা ভিডিওগুলো করছি যে কাকে টাকাটা দিছি, কে টাকাটা পাইছে। এই জন্য আর একটা কারণ হচ্ছে এই ভিডিওটা দেখে এলাকার যারা আছেন তারা আপনাদের মতো করে আপনাদের প্রতিবেশীর পাশে যাতে দাঁড়াতে পারেন, এই জন্য আমাদের এই কার্যক্রম। তো ইনশাল্লাহ আমরা এখানে যে ভিডিও ঘরটি দেখতে পাচ্ছি, এখানে দুটি ঘর একেবারে কিছুই নেই, বর্ষীভূত হয়ে গিয়েছে। এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি তারা এসেছে এবং তারা সার্বিকভাবে তাদের সহায়তা করার নিমিত্তে তারা এখানে নেমে পড়েছে। তো আমরা প্রথমে শুরু করছি আল্লাহর রহমতে এক সাইড থেকে। এই টাকাগুলো তুমি রাখো। তো এখানে এই ঘরটি যার, তিনি কই? আসেন, এখানে আসেন, অসুবিধা নেই, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। ভাই আপনি একটু খালি আসা যাবে না, আমাদের সমস্যা আছে।
এই এই যে আপনার নাম কি? আব্দুল কালাম। ওনাকে একটু ভিতরে আসেন, এদিকে আসেন। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4 জন। 4 জন। ঘরে তো কিছুই নাই, একেবারে সব ইয়ে হয়ে গেছে। আবারও বলছি, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা টাকাটা কাকে দিচ্ছি এবং যথাযথ জায়গায় পড়ছে কিনা, এবং ওনার প্রতিবেশী যারা আছে বিভিন্ন ভালো জায়গা আছে তারাও যাতে আপনাদের প্রতিবেশী কিংবা আত্মীয়র পাশে দাঁড়াতে পারেন। আমাদের ট্রান্সপারেন্সির জন্য আমরা এই ভিডিওটি করা। তো আপনার এই কিছুই বের করতে পারেন নাই? না, কিছু বার করতে নাই, শুধু একটা লুঙ্গি আটটাই, এইটাই আর কিছু না। আচ্ছা, ওনারা এই কিছুই বের করতে পারে না, সবকিছু এরকম এই পানিতে ভাসতেছে। আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে নগদ 10,000 টাকা আছে। এই 10,000 টাকা ঢাকা থেকে হাজী বিবি বেগম আপুর স্পন্সরে আমরা দিয়ে যাচ্ছি। প্রথম থেকে শুরু করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10,000 টাকা আছে। ইনশাল্লাহ এটা দিয়ে তো আপনার মোটামুটি কিছুটা হলে উপকারে আসবে। তো এই পর্যন্ত এরকম তো বড় সহযোগিতা নিয়ে কেউ তো আসলে মনে হয় এখন। ইনশাল্লাহ এটা নিয়ে আপনার মতো করে আপনি ইয়ে করেন। আরেক পরিবার আমরা এখানে যাচ্ছি, চলো বৃষ্টি মনে হয় কমে গেছে, দেখি ওইখানে চলো, আপনার বাসার এখানে আপনারা একটু সহযোগিতা করেন। বৃষ্টি থেমে গেছে, আমরা একটু এদিকে আসি, ছাতাগুলো বন্ধ করে দেন, বৃষ্টি থেমে গেছে। তো আমরা এই একটি পরিবার দেখেন কিছুই নাই, একেবারে লন্ডভন্ড, সব অবস্থা খুবই খারাপ। এই এবং ওকে সামনে দাও, তুমি সামনে যাও, সামনে যাও, সামনে যাও। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঘরের একটু স্থির ভাবে আমরা দেখো, যাও এদিক দিয়ে যাও, প্যারা গাছে তুমি তো এখন প্যারাকে পা দিতা, যাও ওইদিকে যাও। তো আসলে কেউ ভুল বুঝবে না, আমাদের যে অর্থ আমরা সেটা কোনো বিকাশ রকেট নগদের মাধ্যমে আনি নাই, সেটা আমাদের দুজন স্পন্সরের, এবং সেটা আমরা ট্রান্সপারেন্সির জন্য সঠিক জায়গায় যাচ্ছে কিনা বুঝিয়ে দেওয়ার জন্য করা, এবং বর্তমান পরিস্থিতি দেশবাসীর সামনে তুলে ধরা, এবং যারা প্রত্যেকে যার যার জায়গা থেকে এই অসহায় মানুষের পাশে নিজের মতো করে এগিয়ে আসতে পারে। কোনো ভয়ের দরকার নেই, যার যার এলাকায় একটু খবর নিলেই উনি ওনার পরিজনের পাশে দাঁড়াতে পারবে বলে আমি বিশ্বাস রাখি। এবং এই পানি সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হ্যাঁ এখানে আমরা আসলাম, এখানে দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে আর কিছুই অবশিষ্ট নাই, একেবারে সবকিছু। আপনার একটু প্যারাগুলো একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি যে ঘরের অবশিষ্ট আর কিছুই নাই। এই ঘরকার আপনার দিকে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আপনার নাম কি? জাহানারা। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 5 জন। 5 জন। এই যে সবাই তো এখানে আছে নাকি? বাবা তুমি তো খালি গায়ে চলে যাও না, শুধু ওর বাবা গেছে উড়িষ্যার কাজ করতে, ওই আমরা 2 জন মহিলা 3 জন মহিলা করেছিল। এখন শুধু এই পর্দাটা দিয়ে রাখছেন মাথায়, এখন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেকে বাঁচার জন্য উনি পর্দাটা দিয়ে রাখছে। সবগুলা কিছু নাই, একবারে আচ্ছা, ঢাকা থেকে হাজী বিবি বেগম আপুর স্পন্সরে নগদ 10,000 টাকা আপনার এই ঘর মেরামতের জন্য আমরা দিয়ে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10,000 টাকা রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10,000 টাকা আছে। এটা দিয়ে তো এখন এই পলিথিন বা আনুষঙ্গিক যা যা লাগে, অন্তত একটু খুঁটি গাড়ি হলো যাতে মাথাটা রক্ষা করতে পারেন, একটু তো উপকার হয়েছে। তো ইনশাল্লাহ যারা স্পন্সর করছে ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, আবার বলছি, ঢাকা থেকে হাজী বিবি বেগম আপুর স্পন্সরে নগদ 10,000 টাকা দ্বিতীয়বারের মতো আমরা এখানে তুলে দিয়ে গেলাম। এরকম প্রত্যেকটা ওনার 2 লক্ষ টাকা যাওয়া পর্যন্ত এরকম আপনাদের আমরা লাইভ স্ট্রিম বা ভিডিওর মাধ্যমে দেখিয়ে যেতে থাকবো। আর এখানে যে আমাদের লোকবল এবং ট্রান্সপোর্ট বা আনুষঙ্গিক সবকিছু আমাদের বেয়ারী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে। আর যে 2 জন স্পন্সর করছে 2 লাখ করে 4 লাখ টাকা হাজী বিবি বেগম আপু ঢাকা থেকে এবং এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ, সেগুলো আমরা সূক্ষ্মভাবে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরের যে এই অবস্থা, আর কিছুই অবশিষ্ট নাই, একদম লন্ডভন্ড। দেশ যখন এই রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে কিস্তিতে সবকিছু নিচ্ছেন, সব তো লন্ডভন্ড, কিছু বাজাতে পারেন নাই। আচ্ছা, ওই বন্যা এবং ঝড় দুটোই এটা ইয়ে করে দিয়েছে, এবং ওনারা শখ করে একটি নতুন ফ্রিজ কিনেছে। ফ্রিজের অবস্থাটা একটু দেখাও। এই যে এখনো কিস্তির টাকা দেওয়া বাকি, শখ করে যে ফ্রিজটা কিনেছে, ফ্রিজটার এই অবস্থা, এবং নতুন একটি টিফিন বাড়ি, তারও যে অবস্থা, আসলে কিছুই বের করতে পারে নাই। সবকিছু এখানে কোনো খাট পালং কিছুই নেই, সবকিছু ঝড়ে বিক্ষিপ্ত করে ফেলেছে। মেহেদি, এই টাকাটা রাখো,
তো আমরা ওইটার সাথে অ্যাডজাস্ট করে রাখো। তো ইনশাল্লাহ আমরা নেক্সট যে ঘর বাড়ি আছে সেখানে চলে যাব। ওইটাতে যাই, আমরা প্রথমটাতে যাই একটু, এরপরে যে আরো দুটি রয়েছে আরেক জায়গায় আমরা সেখানে চলে যাব। তো যাওয়ার আগে সবাই একটু এখানে দেখিও, প্যাক থাকতে পারে, একটু ভালো করে দেখিও, তাহলে কিন্তু কার্যক্রম করা যাবে না। তো ইনশাল্লাহ আমরা আজকে কয়েকদিন এখানে অবস্থান করব এবং নোয়াখালীর সুবর্ণচর, কোম্পানিগঞ্জ এবং সদর কবিরহাট, ভাঙা ঘরে যাদের ঘর ভেঙছে তাদের জন্য 10,000 টাকা, আর পানি ঢুকছে 5,000 টাকা, এরকম করে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত। জি তো এখানে যে বিভীষিকাময় অবস্থা আমি দেখতে পাচ্ছি, এখানে ভিতরে কি আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ইয়ে করতে পারেন নাই, রক্ষা করতে পারেন নাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ওদিকে, আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক, আমরা দেখতে পাচ্ছি, না 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 দেখতেছি, আমরা দেখতেছি, কিছুই তো রক্ষা করতে পারেন নাই। না, একটা জিনিস রক্ষা করতে পারি না, 4টা কাটা ছিল সব লইছে, একটা হুতার বছর লইতে পারি না, সব লই চলে গেছে গো। রান্না করার এই যে পাতাটাও তো ভিজে ফেলছে, লাকি পাতা সব ভিজে গেছে গো, থাকার কোনো আস্তানা নাই। টিন কোথায় উঠে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ছোট বাচ্চাদের জামা কাপড় কিছু নাই, 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা জামা কাপড় কিছু নাই, নিজের পরনে শাড়ি নাই, মানে কিছু বলতে কিছু না ভাই। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে এরপরে নেক্সট, তুমি ওইদিকে চলে যাও, নেক্সট যে 2টা ঘর আছে আরো, সে 2টাতে চলে যাচ্ছি। এরপরে আমরা চলে যাব আমাদের কবিরহাট এলাকায়, এখানে 2টা শেষ করে, এবং এইরকম যত পর্যন্ত আমাদের আজকে এবং কালকের মধ্যে আমরা 4 লাখ টাকার কার্যক্রম শেষ করব। ঘর বিধ্বস্ত হয়ে যাওয়া 10,000 টাকা, আর হচ্ছে ঘরে একেবারে বেশি পরিমাণে পানি উঠে যাওয়া 5,000 টাকা। এইভাবেই তুমি সামনে চলে যাও। তুমি সামনে যাও। আসলে ভাই আমি আব্দুল্লাহ ফারুক কাটাবনি এক স্টুডেন্ট ফোরামের সভাপতি, আমাদের সেক্রেটারি হলো দোয়া করবেন ভাই। ইনশাআল্লাহ। রিয়াজউদ্দিন, জি, মানবিক সংগঠনের সাথে এগিয়ে আছে এই এলাকায়। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্ট ফোরামের যে ভাইরা আছে তারাও কিন্তু নেমে পড়েছে এবং সহযোগিতা করছে। আমার দুপাশে 2জন স্টুডেন্ট ফোরামের ভাই রয়েছে, এবং প্রত্যেককেই আসলে উচিত নিজের এলাকাতে এগিয়ে আসা এবং যার যার মতো করে কোনো ধরনের মন্তব্য, গুজব কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমরা একে অপরের পাশে যাতে সুন্দর মতো দাঁড়াতে পারি। এবং এই পানিবন্দী মানুষের পাশে ইনশাল্লাহ এটা একদিন কেটে যাবে, আমরা জানি, এবং এটা একদিন কেটে যাবে, এবং সেই কেটে যাওয়া পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরে অসহায় মানুষগুলোর পাশে যার যার মতো করে দাঁড়াবেন। আমরা দেখতে পাচ্ছি যে আলনা কোথায় ভাসতেছে, তো এইগুলো আসলে স্মরণকালের একটি নোয়াখালীর জন্য ভয়াবহ বন্যা বা অভিশাপ যাই বলি, এরকম যাতে না হয়, এবং আমাদের আচার আচরণ এবং আমাদের কার্যক্রম যদি ভালো থাকে, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা থেকে আমাদেরকে খুব সহজেই উত্তীর্ণ করবে, আমরা আশা রাখি। এবং এখান থেকে আমরা নেক্সট আরেকটি, ওইটা কতটুকু দূরে? আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে, আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের স্টুডেন্ট ফোরামের 2জন ভাই আমার দুই পাশে রয়েছে, এবং এছাড়াও এলাকাবাসী সহ এবং আমাদের বেয়ারসেবা ফাউন্ডেশনের টিমের যারা কষ্ট করছে প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে আমাদের এই ভালো কাজগুলো না যাতে রুসিলা করে দেয়, এবং এইরকম অসহায় পরিবারের পাশে আমরা আমাদের যথাযথ ট্রান্সপারেন্সি নিয়ে আমরা আমাদের মতো দাঁড়াতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের ভালো কাজের তৌফিক দান করুক। এবং এই কদ্দমাক্ত পিচ্ছিল পথ যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কোনো সময় হাঁটাটাও আসলে মুশকিল হয়ে যাচ্ছে, এবং রাস্তাঘাটের খুবই ভয়াবহ বাজে অবস্থা। আমরা গাড়ি অনেক দূরে রেখেই কিন্তু আসলে হেঁটে এই সমস্যাপূর্ণ এই এলাকাগুলোতে, তুমি আস্তে আস্তে যাও, এই ওকে ধরো না, এই ওকে তুমি ধরো, নাহলেও যাইতে পারবে না, তো ও ব্যাগ যাচ্ছে, তো ও পিছলে যাবে। তো ইনশাল্লাহ, হ্যাঁ জানালা, এই যে আমি একটা দেখাচ্ছি, একটা দরজা, এই যে দরজা কোথায় নিয়ে ফেলছে, এই যে দরজা কোথায় নিয়ে ফেলছে। তো যাই হোক, এইরকম যাতে আর ভবিষ্যতে যে কোনো বিপদে আমরা সবাই যাতে একসাথে কাঁধে কাঁধ রেখে
আমরা এরকম দুর্যোগ মোকাবেলায় কাজ করতে পারি। সরকারের প্রশাসন যন্ত্র আমরা দেখেছি ছুটে এসেছে, শুকনো খাবার দিয়েছে। আসলে এই মুহূর্তে শুকনো খাবারের চেয়ে নগদ অর্থটাই তাদের বেশি প্রয়োজন, কারণ তারা তাদের মতো করে টিন, পলিথিন বা যা যা আনুষঙ্গিক লাগে, রাত্রেও যদি বৃষ্টি আসে বা তাদের নিরাপদ স্থাপনে তাদের মালামাল কিংবা গবাদি পশু যদি কিছু রাখতে হয়, নগদ টাকার বিকল্প কিছু হতে পারে না। কারণ কার কি প্রয়োজনীয়তা আমরা জানি না। আমরা শুকনো খাবারের পাশাপাশি তাদের যদি সম্ভব হয় নগদ অর্থ দিয়ে সহায়তা করলে তারা আরো বেশি উপকৃত হবে, নাকি ভাই? শুকনো খাবারের চেয়ে আপনার নগদ অর্থটাই তাদের। আমরা একটু দাঁড়াই ওনার সাথে কথা বলি। এই মুহূর্তে কোন জিনিসটা বেশি প্রয়োজন মনে করেন? হ্যাঁ, শুকনো খাবারের চেয়ে তাদের নগদ অর্থটাই সবচেয়ে বেশি প্রয়োজন। তাদের তো এখানে থাকারও কোনো ব্যবস্থা নাই, তাদের সম্পূর্ণ কিছু লন্ডভন্ড হয়ে গেছে। আপনার গতকালকে রাত্রে যে ঘূর্ণিঝড়টা সম্ভবত এই আমানুল্লাহ ইউনিয়ন থেকে শুরু হয়েছে, এটা এই এলাকা থেকে শুরু হয়ে 2টা বাড়ির প্রত্যেকটা ঘর প্রায় 500 গজ দূরে সম্পূর্ণ ঘর উড়ে নিয়ে ফালাইছে, তাদের পুরো বাড়ি লন্ডভন্ড করে ওই ফেলছে। যে আরেকটা দেখতেছি, ওই যে জমির মাঝখানে একেবারে টিন সব ফেলে রাখছে। ভাইয়া এই মুহূর্তে কি মনে হয় বেশি দরকার? এই মুহূর্তে ওদের নগদ অর্থ দরকার, যাতে তারা অন্তত কিছু টিন বা পলিথিন নিয়ে একটা ঘর করে আপাতত যেন একটা ব্যবস্থা করে এই জরাজীর্ণ অবস্থায় বৃষ্টি থেকে বাঁচার জন্য, ঠাঁই পাওয়ার জন্য নগদ অর্থই দরকার তাদের জন্য এই মুহূর্তে। তো যেটা আপনি করেছেন ভালো হয়েছে, এটা ওদের জন্য, ওই ফ্যামিলির জন্য এই মুহূর্তে দরকার ছিল। ধন্যবাদ। ভাইয়া কি প্রয়োজন মনে হয় বেশি? নগদ অর্থ দরকার এই মুহূর্তে, ওদের সবচেয়ে উপকার হইব। ওদের ঘরের টিন নাই, ঘর নাই, ভালা নাই, সবকিছু লাগবো।